जय मातारा आमी तांत्रिक पंडित सुशांत शास्त्री। आपनारा आमार तांत्रिक सुशांत यूट्यूब चैनलटाके फलो करछेन एबं सबाई आपनादेर संगे भालोबासार खातिरे आपनारा आमाके आपनादेर संगे रेखेछेन एबं आमार चैनलटाके दर्शन करछेन। ताई सबाइके अजस्र धन्यवाद, प्रणाम, नमस्कार। एबं आज शुरू करछि रथयात्रार किछु आगामी बांगला 22 आषाढ़ एबं 7 जुलाई रथयात्रा। সেই রথযাত্রার উপলক্ষে রথযাত্রার দিনে আপনারা কি কি করবেন, কি কি করতে পারবেন বা রথযাত্রার তিথিফলটা কি আছে। রথযাত্রাতে আপনারা অনেকেই গৃহপ্রবেশ করছেন, অনেকেই দোকান উদ্বোধন করছেন। রথযাত্রার দিন অনেকে গাছ রোপণ করছেন, আবার এই দিন রথযাত্রা বাচ্চাদের মুখে প্রসাদেরও দিন রয়েছে। এবং আপনারা এই সবগুলো জিনিসগুলো কি করে করবেন, আপনাদের গৃহপ্রবেশ কিভাবে করবেন এবং এই রথযাত্রার দিন আপনারা যে কোনো কাজ, রথযাত্রাতে যে কোনো শুভ কাজ করা যায়, তাতে কোনো বাধাবিঘ্ন নেই। এমনও আছে রথযাত্রার দিন বিবাহ করা যায়। এই রথযাত্রাতে আপনারা কে কিভাবে আপনাদের গৃহপ্রবেশের থেকে শুরু করে, অন্নপ্রাশনের থেকে শুরু করে, গাছ রোপণের থেকে শুরু করে এবং বৃক্ষরোপণের থেকে শুরু করে এবং আপনার বাড়িতে কোনো শুভ কাজ, পুজো পাঠ বা রথযাত্রার দিন আপনারা কি করবেন সেই জিনিসটাকে আপনাদের বলে দেব। শেষ অবধি আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাতে আপনাদের সত্যি কিছু জানতে পারবেন। এবং যদি আপনাদের মধ্যে কোনো দ্বিধাবোধ থাকে এবং কিভাবে পুজো পাঠগুলো করলে কিভাবে আপনাদের গৃহশোধন করছেন, হয়তো আপনারা দেখবেন আপনারা নতুন গৃহ উদ্বোধন করার জন্য বা নতুন বাড়িতে উদ্বোধনের জন্য আপনারা বড় বড় পণ্ডিতজি নিচ্ছেন, বড় বড় মানুষকে, আপনাদের গুরুদেব হোক বা বড় বড় মানুষকে দিয়ে আপনারা গৃহপ্রবেশগুলো করছেন। এবং গৃহপ্রবেশে দেখবেন যে তারা আগে একটা খেয়াল করবেন যে আপনি আপনার গৃহপ্রবেশের জন্য কোনো গুরুদেব বা কোনো ব্রাহ্মণ বা কোনো পণ্ডিতজি, কোনো শাস্ত্রীজির সঙ্গে আপনারা যোগাযোগ নিশ্চয়ই করেছেন। দেখবেন অরিজিনাল কি আপনার কাছ থেকে শুধু টাকাটাই নিল, নাকি আপনার গৃহর কিছু মঙ্গল করে দিল, শান্তি স্বস্তিনী কিছু করলো। দেখুন আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে, গৃহপ্রবেশ করতে গেলেই বড় ধরনের একটা যজ্ঞকুণ্ড, কেউ চৌকাশ যজ্ঞকুণ্ড করছে, কেউ আবার যোনি যজ্ঞকুণ্ড করছে। দেখবেন চৌকো যজ্ঞকুণ্ডটাকে যে করছে, চৌকো যজ্ঞকুণ্ডতে কেউ আবার 4টে ঘট বসাচ্ছে, কেউ আবার দেখা গেল কি যোনি যজ্ঞকুণ্ড বানাচ্ছে, মানে ত্রিভুজ টাইপের যজ্ঞকেই বলা হচ্ছে যোনি যজ্ঞকুণ্ড। এরকম যজ্ঞকুণ্ড অনেক প্রকারের আছে। কেউ আবার সূর্যমুখী যজ্ঞকুণ্ড করছে, কেউ ওঙ্কার যজ্ঞকুণ্ড করছে। তো এই যজ্ঞকুণ্ডের মধ্যেও কিন্তু এক এক রকমের ডিসিশন নেওয়া আছে। সেই জন্য দেখবেন যে সব কিছুই আজকাল কোনো বাড়িতে যদি কেউ কোনো গৃহ প্রতিষ্ঠানে যদি আসে, দেখা গেল কি কেউ 50,000 টাকা নিচ্ছে, কেউ আবার 1 লাখ টাকা নিচ্ছে, কেউ 1-1.5 লাখ টাকাও নিচ্ছে। কিন্তু অরিজিনাল কি আপনি সবসময় ফলো করবেন যে আপনার বাড়িতে যে শুদ্ধিকরণ করতে আসছে বা শান্তি স্বস্তিনী যজ্ঞ করছে, বা কেউ আপনার বাড়িতে গৃহপ্রবেশের জন্য আসছে, দেখবেন তারা কিন্তু এখন এক এক রকম সিনেমার মতন করে যজ্ঞ এবং ব্রাহ্মণ বেদ বাক্য করছে। কিন্তু দেখা গেল কি বেদ পাঠ করছে বা চণ্ডী পাঠ করছে, সেই চণ্ডী পাঠ বা বেদ পাঠের মধ্যে আপনার কি কোনো শুদ্ধ হলো কিনা সেই জায়গাটা দেখবেন। আমি বলছি না যে আমি সর্বশ্রেষ্ঠ গৃহ উদ্বোধনের জন্য আমি সর্বশ্রেষ্ঠ, সেটা না। একজন এক রকমের ভাবে করছে, সবাই মান্যতা সবার কিছুই। কিন্তু দেখবেন যে আপনার যে গৃহ প্রতিষ্ঠান করতে আসছে বা আপনার যে নতুন গৃহ উদ্বোধন করতে আসছে, সেই নতুন গৃহ উদ্বোধনে সে হোম যজ্ঞ করছে, বেদ পাঠ করছে, নাম যজ্ঞ করছে, কেউ কীর্তন করছে, কেউ দেখা যাচ্ছে আবার নবদ্বীপের থেকেও অনেক লোকজন নিয়ে এসে তার বাড়িতে অনেক রকম জাঁকজমক করছে। এখন যে সিস্টেমগুলো হয়ে গেছে, তার মধ্যে আপনাকে বুঝতে হবে যে আপনি যে কর্মের জন্য আপনার বাড়িতে যে শাস্ত্রীজি বা পণ্ডিতজিকে আনছেন,
সে দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বেদ পাঠ করলো, চণ্ডী পাঠ করলো, মন্ত্র করলো, যাগ করলো, যজ্ঞ করলো, কিন্তু আপনার কি সঠিক কাজটা হলো কি? সেই জন্যই হচ্ছে আগে আপনাদের দেখতে হবে যে আপনি যে পুরোহিতকে বা যে পণ্ডিতজিকে দিয়ে আপনি আপনার গৃহ প্রবেশের জন্য যে অনুষ্ঠানটা করছেন, সেই অনুষ্ঠানটা কি সত্যি সত্যি আপনার মনপুক্ত হলো, নাকি দেখা গেল আপনি যে গৃহ ওপেনিং করছেন বা নতুন গৃহে আপনি প্রবেশ করছেন, সেখানটা 500 লোক খাওয়াচ্ছেন, 1 লাখ টাকা দিয়ে আপনার গুরুজিকে এনেছেন, সেই গুরুজি বিভিন্ন 100 রকমের আইটেম দিয়েছে, 100 রকমের একটা চোতা দিয়ে দিয়েছে আপনাকে যে এই সব জিনিসগুলো সব কিনতে হবে আপনাকে, সেইগুলো কিনলেন, সেইখানটায় সে পুজো পাঠ করলো, যজ্ঞ করলো, যজ্ঞে করে পিতলের হাঁড়িতে করে দুধ উবলালো এবং দুধ উবলানোর পরে সেই দুধ পড়লো এবং দেখা গেল কি সেই দুধ উবলানো থেকে কি আপনার ঘরের শ্রীবৃদ্ধি বাড়লো কি না। কারণটা কি দেখুন, আপনি যখনই আপনার গৃহর শুদ্ধিকরণ করবেন বা গৃহ পুজো করবেন বা আপনি নতুন গৃহেতে যখনই প্রবেশ করবেন, 1 থেকে 7 দিনের মধ্যেই আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ, আমি যে এই লাখো লাখো টাকা খরচা করে আমার বাড়িতে যে এই গৃহ প্রতিষ্ঠানের অনুষ্ঠান করলাম, এই গৃহ প্রতিষ্ঠানের অনুষ্ঠান আমি সম্পূর্ণভাবে সফল হয়েছি এবং সম্পূর্ণভাবে আমি সাকসেস হয়েছি। সেই জন্য দেখবেন যে অনেক পণ্ডিতজিরা আসে, দেখা গেল কি তারা জানে যে আমি এই বাড়িতে একটা পুজো করতে আসছি, যজ্ঞ করব, মন্ত্রপাঠ বেদপাঠ করব, করার পরে আমি আমার অর্থকে নিয়ে আমি 3-4 ঘন্টার একটা যজ্ঞ করব, 100 রকমের ফর্মালিটি দেব, 100 রকমের ফর্মালিটি এবং তিল থেকে শুরু করে তাল অবধি সেই বাড়িতে আমি সব রকম সামগ্রী আনার চেষ্টা করব এবং দেখা গেল কি ফল, শাড়ি, অন্ন, বস্ত্র এবং দেখা গেল কি তার সঙ্গে যে হাঁড়ি কলসি এইসবগুলো চাটাই, এইসবগুলো আমরা ছোটোবেলা দেখতাম যে শ্রাদ্ধ বাড়িতে এইসব কাজগুলো অনেক রকমের ফর্মালিটি। এখনকার দেখবেন অনেক পুরোহিতরা আছে, আপনাকে কাঁসার কলসি, কাঁসার পিতল, কাঁসার হাঁড়ি, কাঁসার এই সেই কাঁসার চড়ই পড়ই দিয়ে টিয়ে থালা সামগ্রী না হলেও আপনাকে 10,000 টাকার মার্কেটিং করাবে এবং যখনই আপনার গৃহশুদ্ধি হয়ে যাবে তখনই বলবে এই পিতলের সামগ্রী সব আমাদের, আমরা নিয়ে যাব, আমাদের এইসব কাজকর্মগুলো করতে হবে, সেই জন্য আমরা নিয়ে যাব। গৃহপ্রবেশ, একটা গৃহপ্রবেশের ষষ্ঠী শাস্ত্রনী যজ্ঞ করে এবং পুজো পাঠ করে আপনাকে প্রচুর টাকা অর্থ ব্যয় হয়, কিন্তু সেই অর্থ ব্যয়ের সঙ্গে যদি আপনার গৃহপ্রবেশে যদি সেইভাবে যদি সেই ভদ্রলোক করতে পারে তাহলে তো খুবই ভালো। এখনকার দেখবেন যে শহরে দেখা যাচ্ছে যে অনেক 500-1000 লোক খাওয়াচ্ছে, কিন্তু ব্রাহ্মণকে বলছে আপনি আমাকে 2500 টাকা দিয়ে গৃহপ্রবেশের কাজটা করে দিন। অনেক ব্রাহ্মণ এরকম বলছে ঠিক আছে তুমি আমাকে 5000 টাকা দাও, তোমার কোনো কিছু কেনাকাটি করা লাগবে না, যা কেনাকাটি সবই আমি করে নিয়ে আসবো, বা আমার বাড়িতে সব কিছুই আছে, হাঁড়ি কড়াই হ্যান ত্যান যা বাসনপত্র সব আছে, আমি সেইগুলো নিয়ে এসে আপনার গৃহপ্রবেশের কাজটা করে দেব। খবরদার এরকম করবেন না। কারণটা কি, দেখা গেল কি আপনার যে যে ব্রাহ্মণ মানুষটা, যে ব্রাহ্মণ পণ্ডিতজি আপনার বাড়িতে যে আপনার গৃহপ্রবেশের কাজ, এটা একটা খুব শুদ্ধিকরণ কাজ, সেই কাজে দেখা গেল কি সেই ব্রাহ্মণ এসে বলছে না 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 আপনার কিচ্ছু কিনতে হবে না, আপনি আমাকে 10,000 টাকা দিন বা 5,000 টাকা দিন, আমি সব জিনিস নিয়ে আসবো। দেখবেন যে আপনার বাড়িতে সেই ব্রাহ্মণজি দেখবেন যে একটা ভ্যানে করে বা একটা টোপলায় করে সে দেখা গেল থালা বাসন হাঁড়ি কড়াই শাড়ি এবং জুতো ছোতা যাই লাগে না কেন সবই সে নিয়ে আসছে। দেখা গেল কি আপনার যে গৃহপ্রবেশের কাজে যে জিনিসপত্রগুলো এনেছে সে দেখা গেল ওই জিনিসপত্রগুলো দিয়ে কোনো শ্রাদ্ধ বাড়িতে কাজ করেছে, কোনো দোষ কাটানো কাজ করেছে, কোনো বাড়ির অসুখ কাজ করেছে। সেই জন্য আপনারা কখনো যদি আপনারা গৃহপ্রবেশে না করেন, ছোট্ট একটা নারায়ণ পুজো দিয়ে আপনারা ঘরে গৃহপ্রবেশ করুন,
তাও ভালো, কিন্তু কোনো ব্রাহ্মণ চক্রের মধ্যে পড়বেন না যে ব্রাহ্মণ বলবে যে আপনার বাড়িতে আমি গৃহপ্রবেশের কাজ করে দেব, কোনো জিনিস কেনাকাটি লাগবে না, আপনি আমাকে সেই তুলনায় অর্থ তুলে দিন বা তার 50% অর্থ আমার হাতে তুলে দিন। কেন খালি খালি আপনি ওইগুলো কিনবেন? ওইগুলো কিনলে তো আমরাই নিয়ে যাব, তার থেকে আপনার কিনতে হবে না। আমার বাড়িতে ভুড়ি ভুড়ি পড়ে রয়েছে, থালা বাসন হাঁড়ি কড়াই সবই পড়ে রয়েছে, সেইগুলো নিয়ে এসে আমি পুজো পাঠ করে দেব। খবরদার আপনারা করবেন না। তাতে দেখা গেল কি আপনি 500 লোক খাওয়াচ্ছেন বা 200 লোক খাওয়াচ্ছেন, বা আপনি আপনার বাড়িতে সব আত্মীয় স্বজনকে নিয়ে এসে আপনি যে গৃহপ্রবেশটা করলেন সেই গৃহপ্রবেশ কিন্তু আপনার মনপুত্ত হবে না। এবং দেখা গেল যে আপনি যে গৃহপ্রবেশটা করেছেন সেই গৃহতে বাস করার জন্য আপনার ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধি হবে, সেই ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধি তো হবেই না, উল্টো ওই নতুন ঘরে গেলে আপনার দেখা গেল কি অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। সেই জন্য প্লিজ আপনাদের সতর্ক, এরভাবে কখনো করবেন না। যদি পারেন তাহলে আপনার বাড়িতে ছোট্ট একটা শিলা, নারায়ণ শিলা দিয়ে আপনি একটা আপনার বাড়ির দিয়ে ছোট্ট একটা দিয়ে একটা বাড়ির পাড়াতে যে হরিসভার দল থাকে সেই হরিবাসরটা করুন। হরিবাসর করে আপনি আপনার গৃহপ্রবেশে আপনি কি খাওয়াবেন, মাছ খাওয়াবেন না মাংস খাওয়াবেন না নিরামিষ খাওয়াবেন, অল টোটালটাই হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে কোনোই যে খাদ্য তালিকার, গৃহপ্রবেশের সঙ্গে কোনো খাদ্য তালিকার কোনো তুলনা আমি কোনো শাস্ত্রে খুঁজে পাইনি যে আপনি গৃহপ্রবেশ করলে আপনাকে ননভেজ খাবার খাওয়ালে আপনার কোনো অসুবিধা আছে বা অনলি ফর ভেজ খাবার খাওয়াতে হবে, সেতে কোনো অসুবিধা নয়। খাদ্য তালিকাটা হচ্ছে আপনার মনের উপরে, আপনার অর্থের উপরে, আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে। কিন্তু আপনি যে গৃহপ্রবেশটা করবেন সেই গৃহপ্রবেশে হচ্ছে সবথেকে বড় হচ্ছে জিনিসটা, আপনি শুদ্ধ একটা পণ্ডিতজি, শুদ্ধ একটা ব্রাহ্মণ, এবং যতটুক জিনিস কিনে দেবেন আপনি নতুন জিনিস কিনেই তারপরে দেবেন। প্রয়োজনে অনেক বড় বড় কিনবেন না, ছোট্ট ছোট্ট কিনে আপনি আপনার যা করবেন, আপনার নতুন বাড়িতে নতুন বাসস্থানে আপনি যাহাই করবেন সর্বকিছু পুজো পাঠ করবেন, নতুন জিনিস দিয়ে করবেন, এটাই সঠিক সিদ্ধান্ত হবে। আর সর্বশেষে আপনার বাড়িতে যখন আপনি রথযাত্রার দিন গৃহপ্রবেশ, যখনই আপনি সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, আপনি 9টা মাটির প্রদীপ কিনে রাখবেন, এবং সেই 9টা প্রদীপে হচ্ছে আপনি কি করবেন, পুরো পরিপূর্ণ ঘি দিয়ে বা তেল দিয়ে রাখবেন, তার মধ্যে পোলতেটা দেবেন এমন সিস্টেমে যাতে এই 9টা প্রদীপই যেন সারা রাত জ্বলে, এবং এই 9টা প্রদীপ হচ্ছে সারা রাত আপনাকে জ্বালাতে হবে আপনার বাড়িতে। যদি আপনি কোনো ব্রাহ্মণ বা পণ্ডিতজি দিয়ে বড় কোনো অনুষ্ঠান করতে পারছেন না, বা কোনো অনুষ্ঠানে আপনার বাধা পড়ে গেছে, কিন্তু ওই দিনই আপনার গৃহপ্রবেশ করতে হবে, এবং ওই দিন আপনি সব অ্যারেঞ্জমেন্ট করেছেন, যে কোনো একটা সমস্যার জন্য আপনার অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা একটা কাজ করবেন, ঘরের মধ্যে যেটা মূল ঘর যেটা হচ্ছে দেখবেন ঘরের যে মিডিল স্থানে, সেই মিডিল স্থানে হচ্ছে আপনি 9টা প্রদীপকে হচ্ছে এরকম 4 ও 5 8টা প্রদীপ ঘুরিয়ে রাখুন, মাঝখানে একটা প্রদীপ দিন। এই 9টা প্রদীপকে সারা রাত এই প্রদীপকে উচ্চারণ করে রাখুন, দেখবেন যে আপনার ঘর নতুন গৃহপ্রবেশ সত্যি সত্যি শুদ্ধিকরণ হবে। এবং এই রথের দিন হচ্ছে নবগ্রহ একটা জায়গায় একত্রিত হয়, শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো হয়, এবং এই দিনই হচ্ছে রথযাত্রা স্টার্ট হয়, এবং এই দিনই হচ্ছে রথের দড়িতে টান পড়ে। সেই জন্য সারা রাত যারা নতুন গৃহপ্রবেশ করছেন বা নতুন দোকান করছেন বা নতুন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন বা নতুন যে কোনো শুভ ব্যবসা বাণিজ্য যাই করতে যান না কেন, সারা রাতের জন্য প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই প্রদীপই আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখবে, এবং ব্যবসা বাণিজ্যতে সর্বদাই ভালো করবে, এবং সর্বদাই বাবা জগন্নাথ এবং 9টা গ্রহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এই কথা বলে আজ এই অবধি সমাপ্ত করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।